চাঁদপুর শহরে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে তল্লাশি চালিয়ে 10 জনকে আটক করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। শহরের ব্যাংক কলোনি, জিটি রোড এবং বড় স্টেশন মূল হেড এলাকায় রাতভর এই অভিযান চলে। এ সময় পুলিশের সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, তদন্ত ওসি মিন্টু দত্ত সহ ডিবি পুলিশের সদস্যরা। বৃষ্টির মধ্যে অভিযান চালিয়ে বড় স্টেশন এলাকায় রাতের বেলায় আড্ডারত কিশোর গ্যাং সদস্যদের আটক করা হয়। পরে আটককৃতদের থানায় নিয়ে যায় পুলিশ। চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান জানান, শহর থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রাতের বেলায় কিশোরদের বাইরে ঘোরাফেরা নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও সচেতন হতে আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি আরও জানান, মাদক ব্যবসা বা অপরাধের সঙ্গে জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। মাদক এবং কিশোর গ্যাংয়ের ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করতেছি। মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স একেবারে। আমি এর আগেও বলেছি, মাদক এবং কিশোর গ্যাং চাঁদপুরে থাকবে না। কারণ পুলিশ যদি ঠিকমতো কাজ করে তাহলে এদের অস্তিত্ব থাকা কোনোভাবে সম্ভব না। আমরা আমাদের অভিযান শুরু করেছি। আমরা প্রতিদিনই মাদক এবং কিশোর গ্যাং বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ধরতেছি। শুধু আমাদের কাজের মাধ্যমে মাদক এবং কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব না, এর সাথে সামাজিক সচেতনতা সৃষ্টি করা দরকার। তার সাথে সাথে আমরা আমাদের কমিউনিটি পুলিশিং খুব দ্রুত আরো বেগবান এবং কমিউনিটি পুলিশিং এর যে কমিটিগুলো আছে সেগুলো আবার রিভাইজ করে কমিউনিটি পুলিশিং এর সকল কমিটিকে গঠন করা হবে। তার সাথে সাথে স্কুল এবং কলেজে আমরা গিয়ে মোটিভেশনাল ক্লাস নিব, যাতে করে গার্ডিয়ান সহ সবাই ওয়াকিবহাল হতে পারে যে মাদকের কুফল কি, কিশোর গ্যাংয়েরা কি ধরনের অপরাধের সাথে জড়িত হচ্ছে, এর ফলে দেশ এবং পরিবারের কি ক্ষতি হচ্ছে। আমরা যাতে তাদেরকে যদি সজাগ করতে পারি তাহলে মাদক এবং কিশোর গ্যাং ইনশাল্লাহ দেশ থেকে কমে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আজকে কোথায় কোথায় অভিযান করেছেন? আমরা ব্যাংক কলোনি, ওইদিকে মিশন রোড, প্রেস ক্লাবের পিছনে যেতে পারিনি, বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, তারপরে এখানে আসছি যেহেতু আজকে বৃষ্টির দিন। তারপরেও দেখলাম রাত 10টার পরে ছেলে পেলে ঘোরাঘুরি করতেছে উদ্দেশ্যবিহীন। স্কুল কলেজে লেখাপড়া করার কথা, তারা এখন যদি স্কুল কলেজে পড়ে, লেখাপড়া বন্ধ করে তারা আজকে এখানে আসছে। আমরা চাই সবাই পড়ার টেবিলে ফিরে যাবে। কতজন ধরেছেন? আমরা এ পর্যন্ত মোটামুটি 10 জনকে ধরেছি এবং মাদক সহ ধরেছি, এবং কেউ রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, তার সাথে সাথে হেলমেট বিহীন মোটরসাইকেল, কাগজপত্র বিহীন মোটরসাইকেল আছে, সেগুলো আমরা আটক করেছি। একজন ছাত্র সন্ধ্যার পরে তো বাইরে থাকার কথা না আসলে, ঠিক আছে। আমরা মোটিভেট করে তারা যাতে 8টা-9টার মধ্যে সবাই ঘরের মধ্যে ফিরে গিয়ে পড়ার টেবিলে বসে, এই বিষয়ে আমরা সবাইকে সজাগ করার চেষ্টা করতেছি।